বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই। আজ শেখ হাসিনার এই দোয়া কবুলের প্রথম বর্ষপূর্তি। আজকের এই দিনে কেমন আছেন হাসিনা? দিল্লির কোনো এক সুরক্ষিত বাংলোর কক্ষে বসে তিনি কি আজ ঢাকার দিকে তাকিয়ে আছেন? বাইরে হয়তো কড়া নিরাপত্তা, নিঃশব্দ প্রহরীদের সতর্ক আনাগোনা, কিন্তু ভেতরের দেয়ালে কান পাতলে কি শোনা যায় লক্ষ কণ্ঠের উল্লাসধ্বনি? টিভি বা মোবাইলের স্ক্রিনে কি তিনি দেখছেন মানিক মিয়া অ্যাভিনিউয়ের জুলাই পুনর্জাগরণ? দেখছেন কি ড্রোন শোর ঝলকানি? শুনছেন কি সেই সব ব্যান্ডের গান যারা একদিন তার শাসনামলেই মঞ্চ কাঁপিয়েছে, তবে এবার উদযাপন করছে তারই পতন? আজ 5ই আগস্ট। ক্যালেন্ডারের পাতায় একটি সাধারণ তারিখ হলেও বাংলাদেশের মানুষের কাছে এটি এখন 36শে জুলাই, এক ফ্যাসিবাদী শাসনের অবসানের বর্ষপূর্তি। ঢাকা আজ উৎসবের নগরী। স্লোগানে, গানে, সমাবেশে মুখর। প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন তরুণদের চোখে নতুন দিনের স্বপ্ন। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দু যিনি, সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কেমন আছেন? সাংবাদিকতার নিরিখে উত্তরটা সহজ, তিনি ভারতে নির্বাসিত। কিন্তু মনস্তত্ত্বের গভীরে ডুব দিলে তার কি আজ খুব কান্না পাচ্ছে, নাকি রাগে ফুঁসছেন? পুরনো দিনের কথা ভেবে কি দীর্ঘশ্বাস ফেলছেন? গণভবনের সেই আরামের চেয়ার, সেই ক্ষমতার আলিন্দ, সেই জি হুজুর সংস্কৃতি, কোনটার জন্য মন বেশি পুড়ছে? নাকি এই সব কিছুর ঊর্ধ্বে তিনি এখন এক দার্শনিক নির্লিপ্ততায় পৌঁছে গেছেন? ভাবছেন যা গেছে তা যাক। এইসব ভাবনায় হয়তো আসতো যদি না সাম্প্রতিক কিছু ঘটনা অন্য এক চিত্রের ইঙ্গিত দিত। যখন সবাই ভাবছে তিনি হয়তো শোক সভা করছেন, তখন পর্দার আড়ালে কি অন্য কোনো খেলা চলছে? খবরের কাগজ খুললেই চোখে পড়ছে এক চাঞ্চল্যকর তথ্য। খোদ রাজধানীতে বসুন্ধরার মতো এক অভিজাত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আটক হয়েছেন সেনাবাহিনীর একজন মেজর, নাম সাদেকুল হক সাদেক। সেনাবাহিনীর পক্ষ থেকেই জানানো হয়েছে অভিযোগের সত্যতা মেলায় তাকে হেফাজতে নিয়ে তদন্ত করা হচ্ছে। ভাবা যায়, যখন দেশে তার পতনের বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে, তখন তার দলের কর্মীরা গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে। এই খবর শোনার পর কি আর তাকে একজন বিষণ্ণ পরাজিত রাষ্ট্রনায়ক ভাবা যায়? নাকি মনে হয় দিল্লির বাংলোর এই অপাত নিস্তব্ধতা আসলে ঝড়ের আগের পূর্বাভাস? তিনি কি তাহলে স্ক্রিনে ঢাকার উৎসব দেখে চোখের জল ফেলছেন না, বরং প্রতিটা মুখ চিনে রাখছেন, প্রতিটি স্লোগান থেকে খুঁজে নিচ্ছেন আগামীর রণকৌশল? হয়তো তিনি ভাবছেন, এ আর নতুন কি, 75-এর পরেও তো এমনই এক নির্বাসন থেকে ফিরে এসেছিলেন। ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করার প্রস্তুতি নিচ্ছে? যে দলটির কর্মীরা একজন সেনা কর্মকর্তার অধীনে নাশকতার কৌশলে শেখে, সে দলের নেত্রী কি চুপচাপ বসে থাকার পাত্রী? সুতরাং আজকের এই দিনে তিনি কেমন আছেন, এই প্রশ্নের উত্তর বোধহয় অতটা সরল নয়। তিনি হয়তো কাঁদছেন, কিন্তু সে কান্না শোকের না হয়ে আক্রোশেরও হতে পারে। তিনি হয়তো একা, কিন্তু সেই একাকিত্বই হয়তো তাকে দিচ্ছে নতুন করে গুছিয়ে নেওয়ার ফুরসত। ঢাকার রাজপথে আজ উৎসবের রং, কিন্তু দিল্লির সুরক্ষিত বাংলোর অন্দরে হয়তো আঁকা হচ্ছে ভবিষ্যতের কোনো এক পাল্টা আঘাতের নীল নকশা।